পলাশপুর জঙ্গলে সুন্দরী টুনি তার দুই মেয়ে রানু টুনি ও কুহু টুনির সঙ্গে বাস করত। সুন্দরী টুনি ছিল খুব লোভী ও কিপটে স্বভাবের। মা, আমাদের খুব খিদে পেয়েছে, আমাদের খাবার খেতে দাও না। একবার তো খেতে দিলাম, আবার এখন খেতে দিতে হবে? এইভাবে বারবার তোদের খাবার খেতে দিলে আমার জমানো সব পয়সা খরচ হয়ে যাবে। সেই তো অনেকক্ষণ আগে খাবার খেয়েছি, তাই তো আবার খিদে পেয়ে গেছে। আমরা তো এখন ছোট, তাই তো আমরা খিদে সহ্য করতে পারি না। আমাদের একটু খেতে দাও না মা। বারবার খাবার খেলে শরীর খারাপ করে, এবার থেকে তোরা একটু কম খাওয়া অভ্যাস কর। আমি এখন যাই, দেখি যদি কিছু কম দামে সবজি পাই তাহলে কিনে নিয়ে আসব। আর তোদের যদি খুব খিদে পাই একটু জল খেয়ে নিস। এইভাবেই সুন্দরী টুনি তার দুই মেয়েকে আধ পেটা খাইয়ে রাখত, নিজের পয়সা বাঁচানোর জন্য। এরপর একদিন সুন্দরী টুনি তার বাড়িতে রানী টুনিকে নিয়ে আসে। মা, এই কাকিমা আর কাকুটাকে তুমি এদের বাসায় নিয়ে এসেছো কেন? এই জঙ্গলে আমরা তো এদের কোনোদিন দেখিনি। এটা হলো রানী টুনি আর টুন্নু, এদের কোনো বাচ্চা নেই, তাই এরা আমার থেকে তোমাদেরকে কিনে নিয়েছে। তোমাদেরকে নেবে বলে এরা আমাকে 10,000 টাকা দিয়েছে। আজ থেকে এরাই তোমার বাবা মা। না মা, আমাদেরকে বিক্রি করো না, আমরা কোথাও যাব না। আমরা আর কোনোদিন তোমার কাছে খাবার খেতে চাইবো না মা। এরপর রানু টুনি ও কুহু টুনি খুব কাঁদতে লাগলো, কিন্তু সুন্দরী টুনি তাদের কোনো কথাই না শুনে তাদেরকে রানী টুনি ও টুন্নুর কাছে বিক্রি করে দেই। রানী টুনি রানু ও কুহুকে নিজের বাসায় নিয়ে চলে আসে। এরপর বেশ কিছু দিন কেটে যায়। এখন রানু টুনি ও কুহু টুনি তাদের নতুন বাবা মার ভালোবাসায় ও যত্নে বেশ ভালোই আছে, তাই তারা নিজেদের কিপটে ও লোভী মাকে ভুলে যায়। এদিকে সুন্দরী টুনি হঠাৎ করে একদিন খুব অসুস্থ হয়ে পড়ে। সুন্দরী টুনির কাছে এখন অনেক পয়সা আছে, কিন্তু তাকে ওষুধ কিনে এনে দেবার মতন নেই, তাকে খাবার কিনে এনে দেবার বা যত্ন করার মতো কেউ নেই। সে লোভী বলে আশেপাশের কেউ তাকে সাহায্য করতে আসে না। এরপর সুন্দরী টুনি, সে তার লোভের জন্য চিকিৎসা ও খাবারের অভাবে মারা যায়।